আবারও সবাইকে ওয়েলকাম করছি মাইসেলফ কুকিংয়ে। তো আজকে খুব মজাদার লাচ্চা সেমাই ভাজার একটা ডেজার্ট রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আমার বাসায় অকেশনালি বা এমনিতেও লাচ্চা সেমাই ভাজার এই রেসিপিটা আমি করে থাকি। এটা আমার বাচ্চার আমার ফ্যামিলিদের অনেক অনেক পছন্দ। এটা কিভাবে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেজন্য অবশ্যই আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলে আসুন লাচ্চা সেমাই ভাজাটা আমি কিভাবে করলাম। প্রথমেই আমি একটা কড়াই গরম করে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। লাচ্চা সেমাইয়ের জন্য যদি ভাজতে যাই তাহলে ঘিটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। তার সাথে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি করে রাখা আর চীনা বাদাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। এগুলো একটু আমি ভেজে নিব। 2-3 মিনিট ভেজে আমি এভাবে একটি পাত্রে আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আরও 1 চামচ ঘি কড়াইতে দিয়ে দিয়েছি। লাচ্চা সেমাইটা এমনিতেও ভাজা থাকে, তাও যদি কখনো ঝুরঝুরা বা ভাজা করতে যান তাহলে একটু ঘি দিয়ে ভাজলে টেস্টটা অসাধারণ আসে। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রাণের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। আমার কাছে প্রাণটা ভালো লেগেছে তাই আমি এখানে প্রাণের লাচ্চা সেমাইটি ভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের স্বাদটা আপনাদের চাহিদা মতো তো দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি। সবগুলো একসাথে দেওয়ার পর আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণের মধ্যেই যখন দেখবেন সেমাইটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন এভাবে গুঁড়ো দুধটা দিয়ে দিবেন। তো এখানে আমি ছোট প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার বিশেষত্ব হলো লাচ্চা সেমাই ভাজার স্মেলটা কালারটা টোটালি আপনার চেঞ্জ হয়ে যাবে। অসাধারণ একটা ডেজার্ট হয়ে যায়। এখন আমি দেখতে পাচ্ছেন লাচ্চা সেমাই ভাজা হওয়ার পরেই কিশমিশটা অ্যাড করে দিলাম। কিশমিশটা দেওয়ার পরে তো জানেনই কিশমিশের স্বাদ তো অতুলনীয়। আমরা আমাদের ডেজার্টে হরহামেশা কিশমিশ ইউজ করে থাকি। এভাবে আমি ভালো মতো আবারও কিশমিশ দেওয়ার পরে সেমাইটা আরও নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি আমার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো তো যেহেতু ভেজে রেখেছিলাম তাই বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। দেখতে পাচ্ছেন সেমাইয়ের সাথে আমি বাদামগুলো মিক্স করে ভালো মতো এভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাচ্চা সেমাই ভাজা এটা অনেকটাই হয়ে এসেছে। একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল লাচ্চা সেমাইয়ের ভাজার রেসিপিটা। আমার বাসায় আমার বাচ্চাটাকে বলে ঝরঝরে লাচ্চা সেমাই। আপনারা হয়তো এটাকে আপনাদের নামে পরিচিত। দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আপনার ফ্যামিলি মেম্বারের জন্য বা অতিথির জন্য লাচ্চা সেমাই ভাজার এই রেসিপিটা, বা আমার ছেলের নামের মতো ঝরঝরে লাচ্চা সেমাই। এইভাবে যদি আমরা আমাদের ফ্যামিলি মেম্বার অতিথির জন্য লাচ্চা সেমাইয়ের এই ইউনিক ডেজার্টটা তৈরি করতে পারি তাহলে তো কথাই নেই। আমার এই রেসিপিটা যারা পছন্দ করেছেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন আর সাথে সাথে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।